আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বন্ধু, জীবনে কোনো সার্কাসে কোনো সিনেমায় যাই নাই। তুমি কি পারবানি রে যুবক? বুকের ভিতরে হাত দিয়ে বলতে, হুজুর আমি সার্কাসে যাই নাই, সিনেমায় যাই নাই, গান বাজনা শুনি নাই, নামাজ একদিনও যায় নাই। না যুবক, তুমি বলতে পারবা না। কেন পারবা না? তুমিও মুসলমানের ঘরের সন্তান, আমিও মুসলমানের ঘরের সন্তান। তুমি আল্লাহ পাকের বান্দা, আমিও আল্লাহ পাকের বান্দা। তুমি আখিরি জমানার নবীর উম্মত, আমি ওলিউল্লাহ আখিরি জমানার নবীর উম্মত। ও বাবা, তোমারও মরা লাগবে, আমি ওলিউল্লাহরও কিন্তু বাবা মরা লাগবে। আল্লাহ পাকের বান্দা, ও যুবক, দাড়ি বাগা মুরব্বী, জ্ঞানী গুণী শিক্ষিত বাবাজি, অনুনয় বিনয় করি, আমি আপনাদের কাছে জানবার চাই, লম্বা চূড়া আলোচনা নয়। আগেই বলেছি, 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা জাল বাইয়া দেখি জালের মধ্যে মাছ ফালান যায় নাকি। যদি বাইনা চাও কাদার মধ্যে ঢুকবা, যদি মনে করো নামাজ পড়বই না, তা কাদার মধ্যে ঢুকো। কোরআন হাদিসের জাল নিয়ে আসছি রে বাবা, দেখি 1.5 ঘন্টা জাল বাইয়ে দেখি কোন আল্লাহর বন্দারে মাওলার বন্ধু বানানো যায়নি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। যুবক বাবাজি, আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা বোঝো রে বাবা, দুনিয়াটা তুমি ভালো কইরা বুঝছো, এই জন্য দুনিয়ার জন্য পাগল হইছো। আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে, টাকা পয়সার পাগল আছে না নাই? অনেক আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে আছে, ছেলের পাগল আসেনি, মেয়ের পাগল আসেনি, ক্ষমতার পাগল আসেনি। আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার কেউ বা স্ত্রীর পাগল, কেউ বা মার পাগল, কেউ বা বাবার পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল। আল্লাহ আল্লাহ, কোটি কোটি মানুষ, কোটি কোটি জিনিসের পাগল। আর দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, তারা আমার মাওলার পাগল। ওই আল্লাহ পাকের বান্দা আমার আল্লাহ ছাড়া কিছু বোঝে না। যুবকেরা, তুমি এইবার ডিসিশন নাও, তুমি কি দুনিয়ার পাগল হবা না আমার আল্লাহর পাগল হবা? তুমি কি দুনিয়ার টাকা পয়সার পাগল হবা না আমার মাওলা মাসুকের পাগল হবা? আল্লাহ পাকের বান্দা, তুমি কি দুনিয়ার ক্ষমতার পাগল হবা না আমার আল্লাহর পাগল হবা? কার পাগল হবা? কার পাগল হবা? আলহামদুলিল্লাহ বললে হাত নামা। ওরে বাবা, অত সহজ না, অত সহজ না। পাগলের পতাকা নিজের কপালে লাগানো অত সহজ নয়। তবে বন্ধু, সই না যাও, লাগাইতে যদি পারো, কবরে নাজাত পাবা, হাসরে চিন্তা নাই, মিজান পারাইতে পারবা, পুলসিরাতে বিপদ নাই, জাহান্নামের আগুনে জ্বলা যাবে না, জান্নাতে যাইতে পারবা, মাওলার সাথে দিদারও পাবা। আমার মাওলা তোমার কলবে দরজাগুলা টাস টাস করে বন্ধু খুলিয়া দেবে রে বাবা। আল্লাহ আল্লাহ, অনুনয় বিনয় করে বলে যাই রে বাবা, ওই দুনিয়ার টাকা বলো, পয়সা বলো, ইজ্জত বলো, ক্ষমতা বলো, ওরে স্বর্ণ রৌপ্য গহনা যা তাক বলো, এইগুলা নিয়ে বন্ধু কিন্তু কবরে যাওয়া যাবে না। আর অন্তরের ভিতরে যদি মাওলার মায়া মহাব্বতের রোগ বন্ধু লাগাইতে পারো, তো আল্লাহ পাকের বান্দা দুনিয়ার কোন মানুষে রাখতে পারবে না। ও বন্ধু, তোমার অন্তরের ভিতরে যে আমার মাওলার মায়া মহাব্বতের রোগ বন্ধু লাগছে, এই যে বুঝবা কেমনে? ওরে যেই পাগলার সিনের ভিতরে আমার মাওলার মায়া মহাব্বতের রং,
ওই আল্লাহর বান্দা নামাজের জন্য পাগল হইয়া যায়। ওই আল্লাহর বান্দা রোজার জন্য পাগল হবে, ওই আল্লাহর বান্দার জবান থেকে আমার আল্লাহর নামটা বাহির হবে। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, দেখবেন জবানের থেকে আমার মাওলা মাসুকের নাম। ওই আল্লাহর বান্দা যেদিকে যাইবে না কেন, আল্লাহর বান্দার জবানের ভিতরে আমার মাওলা মাসুকের জিকির। ও যুবকেরা, এই জন্য অনুনয় বিনয় করি, আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে রে বাবা, কিছু সময়ের জন্য দরজাটা খোলো। আল্লাহ ও বন্ধু বলতে পারো, হুজুর কিভাবে দরজাটা খুলবো? আল্লাহ পাকের বান্দা তুমি চেষ্টা করিয়াই দেখো, আমার আল্লাহ কুদরতি হাতের দ্বারা দরজাটা খুলিয়া দেবে। আল্লাহর হাবিব বলেন, এই জায়গার মধ্যে যতক্ষণ বসা থাকবা, আমার মাওলার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের বান্দা, এবার আমি আপনাদের কাছে জানবার চাই, বলেন তো আপনারে আমারে বানাইছে কে? আরো জোরে বলেন। লজ্জা লাগে মনে হয়। আমি যুবকেরা এদিকে তাকায় ওদিকে তাকায়, জবান থেকে আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিতে পারে না। এ বাবা, দুনিয়ার ভিতরে যে সন্তানটা বাবারে আব্বু বলিয়া ডাক দেয় না, যেই মেয়েটা মায়েরে মা মা বলিয়া ডাক দেয় না, মনে করতে হবে সন্তানটা বাবার সুসন্তান না, ওই মেয়েটা মার সুমে না। দুনিয়ার ভিতরে যেই ভাই আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিতে পারবে না রে বাবা, মনে করতে হবে আল্লাহর বান্দা আমার মাওলার সুবান্দা না। আর যার জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে মন চায়, বাবা যার জবান থেকে আমার মাওলার নামটা বাহির হয়, মনে করতে হবে আল্লাহর বান্দা আমার আল্লাহর সুবান্দা। কাজী আবারও জিজ্ঞেস করি, আপনারে আমারে বানাইছে কে? যারা পারবা না, কষ্ট হয়, যুবক অনুনয় বিনয় করি, বন্ধু উঠিয়া যাও, ওই জায়গায় বৈশা কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের বান্দা, এবার আমি জানবার চাই, দুনিয়ার ভিতরে বাবা হাঁস বলেন, মুরগি বলেন, বিড়াল বলেন, কুকুর বলেন, ছাগল বলেন, তার মালিকের চেনে কি চেনে না? বাবা হাঁস মুরগিরে তার মালিকের চেনে, কুকুরে তার মালিকের চেনে, বিড়ালে তার মালিকের চেনে। আমার আব্বু জানেন তার জিন্দেগি বিড়াল পালছে। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে যে বিড়ালটা পাইলে রাখছে, 1 বছর পর্যন্ত মানুষজন না পাইলে যাইতাম, যাওয়ার পরে দেখতাম বিড়ালটা ওই জায়গায় দাঁড়ানো। আল্লাহ পাকের বান্দা, বিড়ালের ভিতরে আমার মাওলা কল দেয় নাই, জ্ঞান দেয় নাই, এরপর বিড়ালে তার মালিকের চেনলো। ওরে মালিকের মায়ার কারণে, মোহাব্বতের কারণে দেখবেন মালিকের পিছনে পিছনে দৌড়ায়, ওরে কপাল পোড়া। তোমার আমার আসল মালিক হইল আমার আল্লাহ। ওই আল্লাহর পিছনে কেন দৌড়াইতে পারো না? ওরে মসজিদে কেন দৌড়াও না? রোজা কেন রাখো না? নামাজ কেন পড়ো না? বন্ধু, তোমার জবান থেকে আমার আল্লাহর নাম কেন বাহির হয় না রে বাবা? আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ জানাই দেন, মুক্তাজে হালুলিউল্লাহ, জমানার আলেম ওলামা, তোমরা আমার বন্দাদের কাছে বইলা দাও, আমি আল্লাহরে পছন্দ লাগে কিনা। আমি আল্লাহরে যদি পছন্দ না লাগে, ওদের মানা দরকার নাই। আমি আল্লাহরে যদি পছন্দ না লাগে, নামাজ পড়া লাগবে না। আমি আল্লাহরে যদি পছন্দ না লাগে, আমি আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। হে পাগলারা, মনের মতো ডাক দিয়া দেখো, মাওলার নামের ভিতরে যে কি মজা। নামে ওরা বরজবানা মিরাওয়া
বানুমু আজ আসলে জুয়েশাওয়া। এ বাবা আমার কথা না আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়ে দেয়, দুনিয়ার যখন কোন বান্দা বান্দি মেয়ে লোক পুরুষ আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেয়, আমার আল্লাহরে ডাক দেওয়ার পরে যার সিনের মধ্যে মজা লাগে মনে করতে আমার মাওলা মাসুগর ডাকের জবাবটা দিয়ে দিচ্ছে। কাজী বাবা যারা নাকি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিয়েছো রে বাবা, এরপরে যদি তোমার সিনার ভিতরে বাবা মজা লাগে, বাবা মজা লাগে এটা বুঝবা কেমনে? চোখের পানি দর 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 করিয়া পড়বে। তো আল্লাহ পাকের বান্দা চোখের পানি যদি পড়ে মনে করতে হইবে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়েছে। আল্লাহ পাকের বান্দা আর আমার আল্লাহ যদি ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দেয় তোমার সিনার ভিতরে মাওলার নূর না আসিয়া পারবে না। আল্লাহ আল্লাহ। কাজে আল্লাহ পাকের বান্দা আবার জোরে বলো আপনার আমার মালিক কেডা?